6 মাস পর 5 আগস্টে হত্যা চেষ্টার অভিযোগে কুষ্টিয়ার 13 শিক্ষকের নামে মামলা করেছে সবুজ রহমান নামের এক ব্যক্তি। শিক্ষকদের নামে এমন মিথ্যা মামলা ও হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এখন পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি, কুষ্টিয়ায় 13 শিক্ষক নামে হত্যা চেষ্টার মামলার প্রতিবাদে কিন্তু সরকারি কলেজের সামনে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। আমি সেই বিক্ষোভ কর্মসূচিতে রয়েছি। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে কিন্তু শিক্ষার্থীরা সড়কের উপরে বসে পড়েছে এবং বসে পড়ে নানা রকম স্লোগান দিচ্ছে যে কেন এই 13 শিক্ষকের নামে মামলা হলো, এবং মামলার প্রতিবাদে কিন্তু তারা নানা ধরনের স্লোগান দিচ্ছে। তারা যদি বলার দাবি করছে যে আসলে এই যে শিক্ষকদের নামে যে হত্যা চেষ্টার 5 আগস্টের যে মামলাটি হয়েছে 6 মাস পরে, এই মামলাটি কিন্তু একেবারে অবান্তর, একেবারে অযৌক্তিক। তাই তারা বলছে যে এই মামলা যত দ্রুত সম্ভব প্রত্যাহার করতে হবে এবং কিভাবে এই মামলা পুলিশ নিল এবং কারাই এই মামলার সাথে জড়িত এই বিষয়টি খতিয়ে দেখার দাবি করছে। ইতিমধ্যে কিন্তু কলেজের পরীক্ষা এবং কলেজের যাবতীয় ক্লাস কিন্তু শিক্ষার্থীরা বর্জন করেছে এবং বর্জন করে তারা সড়কে অবস্থান করছে। তারা বলছে যদি দ্রুত সময়ের মধ্যে এই মামলা প্রত্যাহার না করা হয় তবে কিন্তু তারা পুলিশ সুপারের কার্যালয় এবং ডিসির কার্যালয়ে ঘেরাও কর্মসূচি দেবে বলছেন তারা। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে সবুজ রহমান নামে একজন ব্যক্তি 5 আগস্টে তার উপরে হামলা হয়েছে। এই ঘটনায় কিন্তু গত 11 তারিখে, অর্থাৎ এই মাসের 11 তারিখে তারা 13 জন কুষ্টিয়া সরকারি কলেজ এবং মহিলা কলেজ 13 জন শিক্ষক সহ 21 জনের নামে কিন্তু হত্যা চেষ্টার মামলা দায়ের করে। যে মামলার দায়েরের ফলে গতকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা জানার পরে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। গতকাল তারা মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং আজকে কিন্তু তারা কলেজের সামনে তারা প্রতিবাদ করছে, বিক্ষোভ কর্মসূচি পালন করছে সড়ক অবরোধ করে। তারা বলছে যে আসলে কিভাবে এই ঘটনার 6 মাস পরে হত্যা চেষ্টার 6 মাস পরে মামলা হলো, তারা বিষয়টি খতিয়ে দেখতেছে। তারা বলছে এই যে শিক্ষকের নামে মামলা হয়েছে তারা কিন্তু 5 আগস্টে যে ছাত্র যে আন্দোলন ছিল এই আন্দোলনের বিপক্ষে তারা ছিল না। তারা বলছে তারা আন্দোলন করেছে, তারা জানে যে কারা বিপক্ষে ছিল কারা পক্ষে ছিল। তাই বলছে কেন কিভাবে এই যে এই মামলাটি হয়েছে তাই তারা তদন্ত সাপেক্ষে দাবি করছেন যে কোনোভাবেই যেন আসলে এই মামলা যত দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহার করতে। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আপনাদের কি দাবি, কি দাবিতে এই আন্দোলন? আমাদের সরকারি কলেজের শিক্ষার্থীকে হয়রানিমূলক ফ্যাসিবাদী সরকার আমাদের কলেজকে কলঙ্কিত করার জন্য তাদের নামে মিথ্যা মামলা দেয়। এর কারণ হিসেবে আমরা সড়ক অবরোধ করেছি। আর আমরা প্রশাসনকে বলতে চাই এই মামলা যদি প্রত্যাহার না করা হয় তাহলে এসপি অফিসকে আমরা ঘেরাও করব এবং কঠোর আন্দোলনে আমরা যাব। আমাদের শিক্ষকদের সম্মান আমরা কখনোই কলঙ্কিত করব না এবং সরকারি কলেজের সম্মান এটা আমরা কখনোই ক্ষুণ্ণ করব না। এর ফলশ্রুতিতে যত বড় আন্দোলন করার দরকার কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্ররা, সাধারণ ছাত্ররা আন্দোলন করবে এবং রাজপথে থাকবে। যেমনটি শুনছিলেন, আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আসলে তোমরা কি কারণে আন্দোলন করছো এবং আন্দোলন কি চাচ্ছ তোমরা? গত 11 তারিখে আমাদের 13 জন শিক্ষক শিক্ষিকার নামে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়, আমরা তার বিরুদ্ধে এখানে আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি এবং আমরা এখান থেকে ঘোষণা দিয়ে দিতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই মামলা প্রত্যাহার না করা হয় তাহলে আমরা আগামীকাল থেকে আরো কঠোর এবং পুরো কুষ্টিয়া ব্লক করে দেব। এবং এখান থেকে আমরা জানাতে চাই যে সবুজ নামের যেই আততায়ী এই মামলা করেছেন তার বিরুদ্ধে অবশ্যই আমাদের প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে এবং এর পিছনে যারা জড়িত তাদের সকলকে এই আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যেমনটি শুনছিলেন, আসলে এই যে শিক্ষার্থীরা কিন্তু এখানে যে আন্দোলন করছে তাদের দাবি যে এই যে 13 শিক্ষকের নামে মামলা হয়েছে এটি অযৌক্তিক, অবান্তর মামলা। 24 ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে, তা না হলে কিন্তু আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিচ্ছে। এই ছিল কুষ্টিয়া থেকে আন্দোলন নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। চৈতি। তিতাস, ধন্যবাদ আপনাকে।